আজকে বেন্যালে উঠে এই জায়গা বইয়ে রইলাম, এখন পর্যন্ত একটা মানু পাইলাম না। একটু কথা কমের লইগা আগে কত মানু আমার বাড়ি আইয়া বইয়া রইছে, একটু কথা কওয়ার লইগা হ্যাঁ লাগে গপ্প সপ্প মারছি, সময় গেছে। এখন একটা মানুও পাই না, বুঝি না মানু এখন আর আমার দ্বারা আইতে চায় না কা। আমি তো সবাই লাগে ভালো ভালো ব্যবহারই করি, মানুষের লাগে কথা না করতে পারলে পেট ওরে ফুললে মনে হয় যে গ্যাস্ট্রিকের ব্যারাম। একটু কথা টথা করতে পারলে তাইলে একটু পেটটা হালকা লাগে, খাওয়ানোর রুচি বাড়ে। সমস্যা নাই, মানুষে না আইলে কি, মানুষের দ্বারা আমি যেতে না। এখন যাম একটু দোকান ঘাটে যাইয়ে দেখি যে কেউ রে পাই নাই, একটু কথাবার্তা কইতে হইবে, কারণ আর ভালো ঠেহি না ঘরে বইয়া, বুঝে অসুখকে অসুখকে লাগে তাই। ওই কেরা মফিস কাকুলা? আহারে সামনে দেয় মফিস কাকু, আবার দেখলে আনে পড়বে আনে খাও ফেসাল। আর কি হরমু, মোর তো খুব তাড়া আছে, যাওয়া লাগে। এর যে গতি আর আর এতে মোর যাই পোষাইবে না। যাই এর পাশ দিয়ে এর সালাম দিয়া এরপর যাই, আবার সালাম না দিলেও দোষ হইবে। আর কি হরমু, যাই। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। তুমি কেডা মনু? ওই তো রাব্বি কাকু। রাব্বি? হ্যাঁ। কোন রাব্বি? তোমার বাপের নাম কি মনু? কাকু মোর বাপের নাম হাসে মুন্সি, মুই হাসে মুন্সির পোলা। ও তুমি হাসিম মুন্সির বলা? তোমার বাপে আছে কেমন মনু? ও কাকু, আব্বাই তাই 6 মাস আগে মারা গেছে। ও তোমার বাপে মরে গেছে? হেই আমি একটু শুনলাম না। তোমার বাপে অনেক ভালো মানুষ আছিল, আমরা ছোটবেলায় এক লগে মেলা খেলাধুলা করছি। তোমার বাপে আর আমি একদিন খেলতে খেলতে তো একটা ভাঙ্গা কয়ের মধ্যে তোমার বাপে যাই পলাইছে। তোমার বাপের আবার একটু ভয় আনলে বেশি, তো এর লেগে সব জিনিস একটু ভয় পাইছে বেশি, বুঝছো? ও কাকু, মোর বাপে তো জন্মর পরিস্থিতি বলে ঢাকা, এলাকার কিছু তো চেনে না, তাহলে আমি লয় খেলাধুলা করছে কেমনে? এ মনু, তোমার বয়স কয়দিন? তোমার বাপে মোল্লা খেলছে না না খেলছে তুমি যাই তোমার বাপের ডে জিগাইও, খেলে পাবা আনে সব খবর। ও কাকু, মোর তো বাপের দ্বারা কইতে হইলে তো মোর যাইতে হইবে, ঠিক আছে? মুই তো এখনো লেদা ঘুরে গারা, আমের বয়স আছে, আমি যাই কইয়ান, মোর তো তারা আছে বুঝলেন। হে সারা, এ তুই কি কইলি? এ তুই আমার মরতে কইলি? আয় এ এ তুই আমারে মরতে কইতে কেটে? আয়, আমার কি মরার বয়স হইছে? এ আমার বয়স কয়দিন? আয় হবে, আমার কত বয়স হইছে? 89 বছর বয়স হইছে। 89 বছর বয়সে কি মানুষের মরার বয়স হয়? আয় এখনো প্রতি শুক্রবার আমার বাড়ি আমার বিয়ের সম্বন্ধ হয়। আয় সারা, উনি আইছে, ওনারে আমারে কইতে আইছে আমার মরার বয়স হইছে। হ্যাঁ, উনি একখান চ্যাডের পো, উনি আমার কইলি মরতে হইবে। বেটা তুই খাওটাও কই, দৈনিক খেলতে টেলতে যাই, তোরে পাইনি, আর রাইতে সন্ধ্যার সময় বলান দি, তোরে পাইনি, আর তুই খাও কই? আরে বেটা, আব্বু আবার ঘরের কাম ধরছে, এখন ঘরটা বাইরে দেয় না রাই। তাই আজ তো কাম আছে। না আজকে শুক্রবার, না আজকে কাম নাই। তা তুই হেলে একটু কাম হরি, আজকে যখন খেলতে যাবি না মোর একটু বলান দি, এই সময় হেলে যাবো আনি। তাই মনে রাখিস এককালে মাগরিবের পরপরই মোরা কইলে যাম। আচ্ছা হেলে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। যাই রে কাকু, এই একটু দোয়ান ঘাটে যামু, বাড়ি আল্লাহ ভালো লাগে না। যাই একটু সবাই লাগে কথাবার্তা কই, একটু সময় কাটবে আনে। তাই মোরা বই চান বল হ্যাঁ, বল কাকু। ও তোমরা ওই জায়গা বই রইছো? কি আর তোমরা বই বইয়া? এই নিজের একটু কথাবার্তা কই। ও তোমরা এই জায়গা বই রইছো, তোমরা খেলাধুলা করো না, গান বাজনা করো না? তোমাকে বয়সে আমরা সব জায়গা যাইয়ে গান বাজনা করছি, খেলাধুলা করছি, কিন্তু তোমরা তো কোনো জায়গা যাও না, এই জায়গা দেখি বইয়ে থাও। ওই কাকু, খেলাধুলা তো করতে চাই, সন্ধ্যার পর একটু খেলতে যাই, এতেও গড়ে আর চিল্লে চিল্লে হেও যায় না। তাই কাকু আমনে গো সময় বলে শুনছো অনেক গান বাজনা হইছে, ওই যাত্রা গান, এরপর সারি গান, না আরো কত কিছু। তাই আমনে এই সপ্তাহ গান টান নাই? তাই জারি গান গাইছি না, আমার তো সবাই টানাটানি করতে বিভিন্ন জায়গায় গাওয়ার লাগে, কিন্তু আমি তো যাইতাম। এই যে আমাকে চামড়া মাঠে একটি বিরাট জারি গানের আয়োজন করছে, হাজার হাজার দর্শক আইবে, কারণ আমার সবাই অনুরোধ করে যে আমি একটু গান গাইবেন। আমি কইছি বাবা ওর মধ্যে আমার টাইম না, আমি গাইতে পারবো না। এইবার এক শিল্পী গান গাইলে যাত্রা পালায় উঠবে, কোনো মানুষই নাই, পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। তার পোলাপানে আমারে কয় যে আপনি একটু গান গাইয়ে একটু লোকজন জড়ো করেন। পরে আমি কি হরমু,
সবাই অনুরোধ করে হেই পরে আমি বললাম আমি উঠে গান ধরছি পর চারিদিক দিয়ে কিলকিলেই মানুষ এই ভরি গেছে এককালে হারা বাড়ি ভরি দিয়ে প্রায় 5 লাখ মানুষ জড়ো হয়ে গেছে আমার গান শোনার লইয়া। ও কি কন কাকু এ এখনো কথা অত্র মানে লাল কাটিতে মনে হয় 5 লাখ মানুষ নাই আপনার মাঠে 5 লাখ মানুষই পড়ছে। কি কও তুমি মানুষ নাই? তুমি জানো যে 5 লাখ মানুষ কম করে রইলো এখানে 50,000 মানুষ হইবে। না কাকু এ বিশ্বাস করা যায়? তুমি বিশ্বাস না করলে তুমি তোমার বাপের জিগাইও, তোমার বাপেও হেই জারি গানে উপস্থিত আনলে আমার গান শোনার লইগে গেলে, তোমার মাই গেলে কিনা এইটা আমি শিওর মনে নাই আমার, তোমার মায়ও যাইতে পারে। না জিগাই কাকু, দেখো। ওই সব উল্টো পাল্টা কথা কইবেন শুন। হ্যাঁ এই এখন উল্টো পাল্টা কথা হয়ে গেছে আমার, তোমাকে তারে বইয়েই আমার ভুল হয়ে গেছে। তোমরা আমার কথা মূল্যায়ন করো, তোমরা গুরুজনরে মূল্যায়ন করতে চাও না, গুরুজনরে মূল্যায়ন করতে হবে, গুরুজনের কথা মানতে হইবে। তোমরা হিয়া একটু মূল্যায়ন করো না, আমার বলাই বওয়াইয়া এরপর আমার তোমরা অপমান করো। আমি গাইছি না গাইছি তুমি জিগেই দেখো। উনি কে গুরুজনের সম্মান করতে? গুরুজন উনি আমার সাইডের গুরুজন। উনি 100 কথা কইলে 102 দিয়ে মারে, চাপা মিথ্যে মারে। ওনার কথা আমরা বিশ্বাস করতে জানি। আইসে কইছে হারা বরিশাল বিভাগেও তো মনে হয় 5 লাখ মানুষ নাই, হের কনসার্ট দেখতে 5 লাখ মানুষ, হের চিনে কিডা? হায় আর ওনার যে গলা ওই এর গান শুনে আবার 5 লাখ মানুষ হইবে, কুত্তাও তো মনে হয় এলাকায় থাকবে না ওনার গানে। হ্যাঁ খারাপ কও নাই, মানে যে কয় যে মফিজ আসলে একটা চাপাবাজ, হে কথাটা সত্য, আজকে বুঝলাম। অরিজিনাল এটা চরম চাপাবাজ। চাপার একটা লিমিট থাকে, কি চাপা দিলে উনি? বেড়া এই মফিসের বলাই সর্বপ্রথম ভুল হয়ে ফেলাইছি, মুডটাই খারাপ হয়ে গেছে। আজকে জানি আইস রাশিতে কি বাজে। আর কি হরমু, আল্লাহ মাফ করুক। তাই কি আর হইমু? তাই যে যার কামে যাই বুঝছো? তাই মনে রাখিস সন্ধ্যা করে বলান দিমু অনে। আচ্ছা আচ্ছা কারে যে কয়টা দিমু এই আমি মিলাইতে পারি না, লেখছি কি উপরে এই তো পড়তে পারি না। আতেল্লা যে কি নিজেই পড়তে পারি না, আবার পরে কেমনে বুঝো মনে চিন্তা সালাম দক্ষিণ কেনা কয়টা দিমু, আর যদি আউগলের মায় আছে হেরেও দিমু। কিন্তু এই যে নাম কি কি লেখছি এই সোয়ে ঠাওয়ার পাই না, না নিজের আতেল্লা নিজে পড়তে পারি না, মোর আতেল্লা আমি পড়তে পারি না, তো মানুষ পড়বে কেমনে? কেউ তো দেহিও না, যদি দেহি আমার একটু দেখতে পারি দেখতে একটু হিসাব করে দিতে, মানুষও না ওনার পাই না। ও মনু, কি কাকু কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ একটু এদিকে আয় মনু। কি কাকু কইছে কি? যাও কই মনু? এই কাকু গরু বাঁধি তো, এই গরু না মনে লেগে খোলা দিক যাইছি। এই একটু কাম করা মরে তোমার তা তুমি আমার একটু উপকার করো। আমি বুঝি না, আমার চোহে ঠাহর পাই না ভালো, নাহলে আমার একটু উপকার করো। ওই যে শীত আইছে তো, আমার পোলায় আবার ঢাকা বড় চাকরি করে, পোলায় কইছে যে আব্বা দেশে শীত পড়ছে একটু কম্বল টম্বল দেওয়া লাগে না? আমি কইছি হয়, আমি জিগাইছি আবার যে কতটি কম্বল লাগবে, আমি কইছি 1000-20 দিলেই তো হইবে না? কি কাকু কোন কি তা কম্বলের লাগে মেম্বারের হাত পা ধরছেন, লাইনে খেলাই এইবার কম্বল নেছেন, এবার কি মাটি পাইছেন নাই যে কম্বল দেবেন? বেটা মানে দিন কি একরকম থাকে, এখন আমার দিন একটু ভালো হয়েছে, আমার পোলায় বিরাট চাকরি পাইছে, পোলায় আমারে কইছে যে আব্বা এলাকায় কিছু কম্বল টম্বল দিম, হের লেগে আমি একটা লিস্ট পাঠাই, আমি হের লেগে লিস্ট পাঠাই, তোমারে বলাইছি যে তুমি আমার একটু লিস্টটা করিয়ে দাও। কির চাকরি পাইছে যে আপনার পোলায় যে 20,000 কম্বল দেবে এলাকায়? আরে আমার পোলায় ঢাকা বড় বড় যে মস্ত বড় বড় বিল্ডিং, এই 3-4টা বিল্ডিং এর দায়িত্ব পাইছে, হ্যার অনুমতি ছাড়া কেউ ঢুকতেও পারে না, কেউ বাইরে হইতে পারে না, যদি বাইরে হইতে হয় এটা কই হাইপার বাইরে আন লাগে। তাই আদি দারোয়ানের চাকরি কাকু। আমরা দারোয়ান কেটা কইছে? আমার পোলা হইলো সিকিউরিটি অফিসার। কাকু আপনি বোঝেন না, সিকিউরিটিরই কয় দারোয়ান। তোমার এত বোঝা লাগবে না, তোমারে বলাইছি তুমি আমার একটু লিস্টটা করে দিয়া তুমি যাও, তোমার এত বোঝা লাগবে না। কাকু মোর রান কাম আছে, মুই বিয়েলে ঠান্ডা মাথায় আইয়া আপনার লিস্ট বুঝাই দিয়ে যাবো। তা বিয়ে লাভা মনু? আমু তা ঠিক আছে, তা আইও কিন্তু আচ্ছা। তোমার লই আমি একটা লিস্ট করবো। আমু তাই যাই। আচ্ছা ঠিক আছে, আইও গেল মনু। আচ্ছা আমু এর কাম নাই, হে দেবে কম্বল, লাইনে খারাই কম্বল নেছে গত বছরও, হে কম্বল দেবে, ফের লিস্ট করে দিয়ে মনে মুই মোর ওদিকে ধানে গরু কই গেলাই, বাবা কই কি আবার ওই গরুতে ধান খাই গেলাই, ফের লগে থাকতে থাকতে মফিজ জানান মুইও এখন চাপা মারা শিখে গেছি। ওকে যাও কই বেটা, যাও একটু গরু দেখতে। ও বেটা যামু কই আর আর কালে মফিজকে কুলকে দেখা, হে বলে 20,000 কম্বল দেবে, হেই মোরা তার লিস্টি করায়, মাথাটাই গেছে বেদনাল খারাপ হইয়া। হে একটা কম্বল নেছে গত বছর মেম্বারের হাত পাও ধরিয়া, হে 20,000 কম্বল দেবে।
ওকে হেই কথা মই সকালবেলা বই রইছি হে রে বইলাম হে যে চাপা মারলে কি চাপা তুই হন হে বলে গান গাই 5 লাখ মানুষ 1 লাখ জড়ো হয়ে লাইছে হে ওই মগ চামড়া মাঠে এখনো কথা তুই আন যাও যাই আর কই যামু এই তো আড়ি চলি তাইলে আমল লোক কোলাইলা আড্ডি চলি যাই ভাল লাগবে হেইয়া চলো যাই এই জায়গাটা দিয়া একটা লম্বা লাইন করবো মানুষ বওয়ার লিখবে আর মাঝখানে মাই পোলাই খেলবে এই সাইডটাও কষ্ট হইবে আর উপরে কিছু দেওয়া যায় সেটা মনে হয় একটু ভালো হইতো বৃষ্টি দিনে তো মাই পোলাই বেটা মাপি কাল গো রাত 12টার সময় আমারে ফোন দিয়ে কইতে আছে ওই কি খেলা আছে বলে সামনে বিপিএল নাকি আমি কইতেছে যে বিদেশ দিয়ে যারা আইছে হেরা বলে কয় সবাই যে আমাকে ওই এলাকায় বইয়ে খেলবে না আমার ফোন দিয়ে কইছে যে আমি একটা চাচা মাঠ করেন কারণ আমি ছাড়া তো আর কেউ করতে পারবে না এই মাঠ করেন আমার এই জায়গায় সবাই খেলবে আমি চিন্তা করছি এই মাঠটা একটা স্টেডিয়াম করিয়ে দিমু যে তুই সবাই আমার দ্বারা এত আবদার করছে তাই চিন্তা করছি চাইরো সাইডে বড় জায়গা বানাই দিমু আর মাঝখানে মাই পোলাই খেলবে তাই মনু 5 লাখ মানে বইতে পারবে না 1 লাখ চাইরো সাইডে আমার মাথা ঠিক আছে এখন তো মানুষ 20,000 বইতে পারবে না এখন 5 লাখ মানুষ কোন দিকে লিবই বা বাড়া কি কও এনে 5 লাখ মানুষ বইতে পারবে না পারবে এনে বইতে না একটু গাদাগাদি হয়ে বইবে না এখন যখন হেরা আমারে কইছে আমি কি না করিয়ে পারি আর এইখানে যদি একটা মাঠ করি তো তোমাকেও তো ভালো হইবে আনে সবাই তোমরা খেলতে পারবা আনে হেরাও খেলবে তোমরাও খেলবা ভালো না আমার কিডা ফোন দিলে ওই কাল গো রাইতে 121 একটা নাম্বার আছে না সেই আমার ফোন দিয়ে আমরা সরকারি লোক সেই পরে আমার দ্বারা এই অনুরোধটা করছে আমি কি এটা না রাখতে পারি তার লেগে আমি চিন্তা করছি এই জায়গাটা স্টেডিয়াম তোমাকে লগেও করবো আর হ্যাঁ লগেও করবো হেরাও খেলবে তোমরাও খেলবা কাকু আমি তো জীবনে অনেক কিছুই হরলেন কিন্তু দেখলাম তো না কিছুই এখন আমি কি মরার আগে হরতে পারবেন পারি না না পারি হ্যাঁ দেখছি এখন তুই যা আমার মেলা কাম আছে লইয়া অনেক কাম করতে হইবে আমার গপ্প তো একটা মারিয়ে বইলাম এটা স্টেডিয়াম করবো মোর পকেটে নাই 2 টাকা আমি স্টেডিয়াম করবো কি দিয়া মোর এই গপ্প সবাই এখন বুঝ জ্বালাইছে এই যে চাপা সোপা মারি সবাই বুঝ জ্বালাইছে এখন আর চাপা সোপা মারা যাবে না একটু কমাই মারতে হবে বুঝ জন্য মারতে হইবে অমানু যে মেম্বারে ফে বাড়ি আস হয় ঘরে যাই তাইলে একটু কথা কইয়াই হে আকা শীতের কম্বল আনতে যাইবেন হয় প্রতি বছরই তো আমার একটা কম্বল দেয় না এবছরও তো দেবে হেই এর লেগেই কথা কইতে একটু আইছি কাকু হে কম্বল গাই দিয়ে এবার ঘুমান লাগবে না হেকা আমার কম্বল আবার যাইবে কই হে আকা আপনি বোঝেন না এবার বলে আমি 20,000 কম্বল দেবেন এলাকার ঘুরে গাড়ালো হিসাব করেন হে আকি মেম্বার এখানে যায় নাই মেম্বার তো এই খবর পাই আমের কম্বল আরেকজন আরে দিছে ওই ওই কইস কোন হালার পোহালায় আর যদি আমি দিয়েও থাই কম্বল হেলে আবার সব হইবে আর এত সরকারি কম্বল আর সরকারের ভোট দিছি না আমি হ্যাঁ আমি কম্বল পাবো না আমি প্রতি বছর একটা কম্বল পাই হয় যান যান আমের কম্বল বই রইছে দেবে আরে কম্বল গেলেই উদম বাদাম কম্বল দেবে যামু না কি হরমু গেলি তো বার ধরবে আনে আলু আলু হরিয়া মেম্বারে তো খবর পাই গেছে যে আমি মাইগুলো লিস্ট করছি গত বছর আমার বউ বললে একটা কম্বলও পাইলাম এবছর শীতে আর শুনছি মোটা মোটা বলে সরকারি কম্বল দেবে আরে চাপা মারতে যাইয়া আমি কম্বলটারে খুয়াইলাম এবার আমার বউও মরছে আর কম্বলটাও খুয়াইলাম কম্বলটা যদি পাইতাম একটু ধরিয়ে ঘুমাইতে পারতাম মানে এই উমইতে আনে আরে যাও বাড়ি যাই এখন গেলে কম্বল তো দেবেই না আরো অনেক রকম কথা কইবে আনে অর্থে আমি বাড়ি যাই